দর্শক আপনারা দেখছেন যে গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান মোহাম্মদুল ইসলাম মারুফ তাকে কিন্তু আজকে আদালতে তোলা হয়েছে এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু যৌথ অভিযান গঙ্গাচড়া পুলিশ এবং গঙ্গাচড়া এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে কিন্তু গ্রেফতার করা হয়। এবং আপনাদের একটু বলে রাখি যে গত 16 তারিখে কিন্তু এই যে 4 তারিখে বদরগঞ্জে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার প্রতিবাদে একটি মামলা করেন, বদরগঞ্জে মামলা হয়। সেই মামলায় কিন্তু মোহাম্মদুল ইসলাম মারুফকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে এবং সেই গ্রেফতারের প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই গ্রেফতারের কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রিজন ভ্যানে করে কিছুক্ষণ আগে কিন্তু ঠিক 4টার দিকে এই গঙ্গাচড়া থানা থেকে কিন্তু রংপুরের কোর্টে আদালতে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু আমরা জেল হাজতে পাঠানো হচ্ছে এই গঙ্গাচড়ার যে চেয়ারম্যান মোহাম্মদুল ইসলাম মারুফ। এবং আপনাদের একটু বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4 তারিখে যে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা করা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে কিন্তু হামলার ঘটনায় কেন্দ্র করে কিন্তু একটি মামলা হয় 16 তারিখ, অর্থাৎ 16 তারিখে এই মামলাকে কেন্দ্র করেই কিন্তু গতকালকে আমরা দেখেছি সেই মামলায় কিন্তু যৌথ অভিযান চালিয়ে বিশেষ করে আমরা দেখেছি যে রংপুরের মেট্রোপলিটন পুলিশ এবং গঙ্গাচড়া থানার যৌথ অভিযানে কিন্তু গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদুল ইসলাম মারুফ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের পরেই কিন্তু আমরা দেখেছি, আমি যদি আপনাদের একটু বলে রাখি যে তিনি কিন্তু বেতগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নেরই কিন্তু আওয়ামী লীগের সভাপতি। আপনাদের একটু বলে রাখি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু বদরগঞ্জে একটি মামলা হয়েছে, যে মামলাতে 163 জনকে আসামি করা হয়েছে এবং বাকি অজ্ঞাতনামা দেখানো হয়েছে। সেই মামলায় কিন্তু আমরা দেখেছি যে গত পরশুদিন অর্থাৎ তারাগঞ্জে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এই 5 জনকে কিন্তু বদরগঞ্জের সেই মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। এবং তারপরের দিন আমরা দেখলাম যে গতকালকে মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালি থানা মেট্রোপলিটন পুলিশ এবং গঙ্গাচড়া থানার পুলিশের যৌথ অভিযানে এই গঙ্গাচড়া বেতগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদুল ইসলাম মারুফ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং পরেই কিন্তু আমরা দেখলাম আজকে গঙ্গাচড়া থানা থেকে কিন্তু এখানে আদালতে নিয়ে আসা হয় ঠিক 4টার দিকে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছে সেই ভ্যানে কিন্তু এখন জেল হাজতে পাঠানো হচ্ছে এই গঙ্গাচড়া চেয়ারম্যানকে। লাইফটা কাটিয়ে